এখন তাহলে এক পলকে দেখে নেওয়া যাক এই অসম্ভব মজাদার চিকেন চাউমিনটা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগছে। আমি একটা সসপ্যানে পানি নিয়ে চুলায় বসিয়ে দিলাম গরম করার জন্য, আর সসপ্যানটা আমি পানিটা ঢেকে দিচ্ছি। এখন একটা বাটিতে আমি চিকেনগুলো স্ট্রিপ করে কেটে নিয়েছি, এগুলো আমি এখন ম্যারিনেট করব। চিকেন ম্যারিনেশনের জন্য আমি প্রথমে সয়া সস দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিলাম কিছুটা রসুনের গুঁড়া। আপনারা চাইলে রসুন বাটাও দিতে পারেন। আমার হাতের কাছে রসুনের গুঁড়া ছিল, তো আমি রসুনের গুঁড়াটা দিলাম। রসুনের গুঁড়াটা দিলেও ভালো টেস্ট আসে। তারপরে দিয়ে দিলাম লবণ। এই চিকেনটা কিন্তু এই সব কিছুর সাথে খুব ভালো করে মেখে নিতে হবে। যত বেশি ভালো করে মাখানো যাবে চিকেনের টেস্টটা তত বেশি ভালো আসবে। তো আমার চিকেনটা মাখানো মোটামুটি হয়ে গেল। এখন চিকেনটা আমি এক সাইডে রেখে দিয়ে এখন আমি তৈরি করব একটা ম্যাজিক্যাল সস, যেটার জন্য এই চিকেন চাউমিনটা খেতেও খুব ম্যাজিক্যাল লাগবে। প্রথমে একটা আমি বড় বাটি নিয়ে নিলাম, তার মধ্যে আমি দিয়ে দিলাম চিলি সস। এরপরে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস, ব্যাস। তারপরে দিচ্ছি কিছুটা সয়া সস। এবার দিয়ে দিব আমি অয়েস্টার সস। এই সসগুলো কিন্তু অবশ্যই দিতে হবে যদি আপনারা চান সেই অসম্ভব মজাদার চিকেন চাউমিন খেতে। আমার অয়েস্টার সসটা দেওয়া হয়ে গেল। এবার আমি কিছুটা টমেটো কেচাপ দেব, ব্যাস। এই টমেটো কেচাপটা দেওয়া হয়ে গেলে আমি এখন দিয়ে নিচ্ছি ভিনেগার। এবার সবশেষে দিয়ে দিব লবণ, যেটা তো না হলেই না, যেটা না হলে কোনো টেস্টই আসে না কোনো খাবারের। তো এই জন্য আমি লবণটা দিয়ে নিলাম, ব্যাস। সব কিছু দেওয়া শেষ। এবার মিক্সিংয়ের পালা। এটা সব কিছু খুব ভালো করে মেশাতে হবে। এইগুলো সব কিছু আমি ভালো করে মিশিয়ে একটা সাইডে রেখে দিলাম। এবার আমি চুলায় একটা ফ্রাই প্যান দিয়ে নিলাম, দিয়ে একটু তেল দিয়ে নিচ্ছি। একটা ডিম আমি লবণ দিয়ে আগে ফেটে রেখেছিলাম, সেটা আরেকটু মিলিয়ে আমি ফ্রাই প্যানে দিয়ে নিলাম। এই ডিমটা কিন্তু আমরা ঝুরি ভাজি করে নিব, যেরকম আমরা নুডলসে ব্যবহার করি বা ফ্রাইড রাইস যখন তৈরি করি তখন তাতে দিই। তো আমি একটা স্প্যাচুলা নিয়ে নিলাম, ডিমগুলোকে আমি ছোটো ছোটো পিস করে কেটে নিচ্ছি, মানে একদম ঝুরি ঝুরি হবে। তো ডিমগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে, যেন পুড়ে না যায়, আবার সিদ্ধ হয়ে যায়। তো দেখা যাচ্ছে আমার ডিমের ভাজিটা হয়ে গেছে। এখন আমি একটা বাটি নিয়ে ডিমগুলো আমি তুলে একটা সাইডে আমি রেখে দিব। এবার আমি চুলায় কড়াই দিয়ে ওই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, ওই চিকেনটা কড়াই দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিচ্ছি। ওটা চিকেনের মধ্যে এমনি একটু জুস থাকে, চিকেনের যেটা পানিটা, আর সাথে তো সস আছেই। এমনিতেই চিকেনটা খুব ভালো হয়ে সিদ্ধ হয়ে রান্না হয়ে যাবে। আমার চিকেন রান্নাটা শেষ। এখন আমি একটা চামচ দিয়ে চিকেনটা একটা বাটিতে তুলে নিচ্ছি। এগুলো কিন্তু সবই সুন্দর করে রেডি করে রাখতে হবে একটা মজাদার, মানে ম্যাজিক্যাল স্বাদের চিকেন চাউমিন খেতে হলে। ওই যে একটা পানি বসিয়ে রেখেছিলাম চুলাতে, মনে আছে তো না? সেই পানিটা এখন ফুটতে শুরু করেছে, গরম হয়ে গেছে। এখন আমি এর মধ্যে স্প্যাগেটি বলেন আর নুডলসই বলেন, এটা আমি নিয়ে নিয়েছি, ওটা দিয়ে দিয়েছি। এবং অবশ্যই চেষ্টা করবেন একটা ভালো ব্র্যান্ডের নুডলস নিতে, কারণ যত ভালো ব্র্যান্ডের নেবেন টেস্টটা তত বেশি ভালো আসে। আর খুব সাধারণ ব্র্যান্ডের নিলে হয় কি, ওটা গলে যায়, সেই টেস্টটা আসে না। আর বেস্ট চাউমিনের জন্য অবশ্যই এই নুডলসটাকে ঝরঝরে হতে হবে। তো আমি এখন একটু পানির মধ্যে সবগুলো নুডলস দিয়ে এখন আমি এটার মধ্যে কিছুটা তেল দিয়ে দিব। তেলটা আমি দিয়ে নিচ্ছি, তারপরে সামান্য একটু লবণও দিয়ে নিচ্ছি, ব্যাস। এখন সব কিছু একসাথে আবার একটু ভালো করে আমি মিলিয়ে দিচ্ছি, ব্যাস। এখন যেটা করতে হবে সেটা হলো একটু ঢেকে কিছুক্ষণ দমে রাখতে হবে, বা আপনারা আছে একটু বাড়িয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে শর্ত হলো 80% সিদ্ধ করতে হবে। আমার নুডলসটা সিদ্ধ করা শেষ। এখন আমি একটা চালনির মধ্যে এটাকে ঢেকে পানিটা ঝরিয়ে নিচ্ছি। এটা ঢেলে দেওয়ার পরে আমি উপরে সামান্য একটু আরেকটু তেল দিয়ে দিচ্ছি, যেন একটার সাথে একটা কোনোভাবে লেগে না যায়। অবশ্যই এটা লেগে যাওয়ার কথা না, 80% সিদ্ধ হয়েছে, তো এটা ঝরঝরাই থাকে। আর ভালো ব্র্যান্ডের নুডলস হলে তো কোনো কথাই নেই। এখন আমি তেলটা দিয়ে একটু ভালো করে মিক্সিং করে আমি রেখে দিলাম। এখন আমি চুলায় আবার একটা সসপ্যান বসিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি। এবার আমি পেঁয়াজ কুচি দিব। একটু খেয়াল করে দেখবেন এই পেঁয়াজটা কিন্তু মিহি কুচি না,
একটু বড় বড় করে করতে হবে যেন পেঁয়াজটা কোনোভাবে গলে না যায়। পেঁয়াজটা সিদ্ধ হবে বাট একটু ক্রাঞ্চিনেস থাকবে। মুখে দিলে যখন আপনারা চাউমিনের সাথে খাবেন টেস্টটা অনেক বেশি ভালো লাগে। তো পেঁয়াজটা হালকা ভাজা হয়ে গেল। এখন আমি দিয়ে দিচ্ছি রসুন কুচি, এটা মিহি রসুন কুচি, একটু আদা কুচি, এটাও মিহি আদা কুচি দিয়ে পেঁয়াজ, রসুন, আদা আমি খুব ভালো করে ভেজে নিচ্ছি। এটা কোনোভাবেই লাল করা যাবে না, সিদ্ধ হবে কিন্তু খুব ঝরঝরে সুন্দর একদম দেখতে এরকমই কালারটা সেমই থাকবে। আমি কিছু বাঁধাকপি জুলিয়ান করে কেটে রেখেছিলাম, সেই বাঁধাকপিটা দিলাম, দিয়ে একটু হালকা পেঁয়াজ রসুন আদার সাথে হালকা করে একটু মিলিয়ে নিচ্ছি যেন কোনোভাবে কোনো কিছু পুড়ে না যায়। তারপরে কিছু গাজর আমি জুলিয়ান করে কেটে রেখেছিলাম, সেই গাজরটা দিয়ে দিলাম, সাথে কিছু ক্যাপসিকামও আমি জুলিয়ান করে কেটে নিয়েছি। খেয়াল রাখতে হবে সবগুলো সবজি কিন্তু সেম সাইজে কাটতে হবে। একটু ফুলকপি নিয়েছিলাম, ফুলকপিটাও আমি লম্বা লম্বা চিকন চিকন করে কেটে রেখেছিলাম, ওটাও দিয়ে দিলাম। আর স্প্রিং অনিয়নটা আমি এখন দিচ্ছি না, ওটাও কেটে রেখেছি লম্বা লম্বা করে, ওটা আমি পরে দিব, কারণ আগে দিলে একদম গলে ভর্তা ভর্তা হয়ে যাবে। এখন আমি সবগুলো সবজি একটু ভালো করে ভেজে নিচ্ছি বা রান্না করে নিচ্ছি। অবশ্যই খেয়াল রাখবেন সবজিটা পুরো সিদ্ধ হওয়া যাবে না, 80-90% পর্যন্তই সিদ্ধটা মানে পুরোপুরি সিদ্ধ হবে পুরো রান্না হতে, কারণ একটু কচকচা বা একটু ক্রাঞ্চিনেস থাকলে চাউমিনটা খেতে অসম্ভব ভালো লাগে। এবার রান্নার হিরো চাউমিন মানে নুডলসটা আমি দিয়ে দিলাম, দিয়ে এখন সবজির সাথে খুব ভালো করে একটু মিলিয়ে নিচ্ছি, অল্প করেই, আরও তো অনেক কিছু দিব এর মধ্যে, কিছুটা একটু মিলিয়ে নিচ্ছি যেন সবজিটাও নিচ থেকে পুড়ে না যায়, আবার নুডলসের সাথে সবজিটা একটু মিলেও যায়। ব্যাস আমি হালকা একটু জাস্ট উল্টে পাল্টে দিলাম, দিয়ে এখন আমি বাকি উপকরণগুলো যেটা আমি সব রেডি করে রেখেছিলাম সেটা আমি এখন দিয়ে দিব। প্রথমে দিয়ে দিচ্ছি সেই ম্যাজিক্যাল সসটা, যেটা না হলে তো চাউমিনে হবে না, এবং এটা দেওয়ার জন্যই চাউমিনটার স্বাদটা একদম ম্যাজিক্যাল হয়ে থাকে, একদম ম্যাজিক্যাল স্বাদের চাউমিন খেতে পারবেন। তো ম্যাজিক্যাল স্বাদের চাউমিনের জন্য আমি আবার কি দিলাম, সেই চিকেনটা ভেজে রেখেছিলাম চিকেনটা দিয়ে দিলাম, ডিম ভেজে রেখেছিলাম ডিম দিয়ে দিলাম, সাথে দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়া, আর আমি কাঁচামরিচ ছোটো ছোটো পিস করে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি। আর সব শেষে দিয়ে দিচ্ছি আমি হলো সেই স্প্রিং অনিয়ন, যেটা একটু ক্রাঞ্চি থাকতে হবে, পুরো সিদ্ধ করা যাবে না। ব্যাস সব কিছু দেওয়া আমার শেষ, এখন ফাইনাল মিক্সিংয়ের পালা। এই মিক্সিংটা কিন্তু একটু আপনারা সাবধানে সুন্দর করে মিলাবেন যেন কোনো কিছু ভেঙে না যায়, গলে না যায়, কিন্তু অসম্ভব সুন্দর করে মিলে যায় যেন খাওয়ার সময় বোঝাই না যায় কোনটার সাথে কী দিলাম, কখন কী দিলাম, কী মিলে গেল। শুধু মুখে দিলে মনে হবে যেন একটা ম্যাজিক্যাল স্বাদের চিকেন চাউমিন খাচ্ছি। ব্যাস আমার রান্না শেষ, আমি এখন একটা পেয়ালাতে চাউমিনগুলো ঢেলে নিচ্ছি। কি ভালো লাগছে দেখতে, তাই না? রান্না হওয়ার পরে ব্যাস সব কিছু আমি নিয়ে নিলাম। জাস্ট দেখেন কি ভালো লাগছে দেখতে, মনে হচ্ছে ভিডিও থেকে বের করেই খেয়ে ফেলি। কালারফুল, অসম্ভব সুন্দর। এটা অবশ্যই বাসায় আমার রেসিপি হুবহু ফলো করে তৈরি করবেন, এবং অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন কেমন লাগলো এই ম্যাজিক্যাল স্বাদের চিকেন চাউমিন।